এবার ইরাকের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, 5 জন মার্কিন সেনা আহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 2 জন। ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 40 জন ফিলিস্তিনি। এদিকে এডেন উপসাগরে ভয়াবহ রকেট হামলায় পুরল জাহাজ। আরো জানিয়ে দিব। এবার প্রিয় মেহমানের রক্তের বদলা নেওয়া হবে, হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার। এদিকে ইসরায়েলের সন্ত্রাসী নীতি যেভাবে ইহুদিবাদীদের নিরাপত্তা ধ্বংস করেছে, দাবি রিপোর্টে। এবার পশ্চিমাদের সমালোচনা করে যা বললেন এরদোগান। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ, ইসরায়েলে ব্যাপক আতঙ্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরাকের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, 5 জন মার্কিন সেনা আহত। ইরাকের আল আসাদ সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে, এতে অন্তত 5 জন মার্কিন সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরাকের 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সোমবার আইন আল আসাদ ঘাঁটি লক্ষ্য করে 2টি কাতিউসা রকেট ছোড়া হয়। 2টি রকেটটি ঘাঁটির ভেতরে আঘাত হানে। গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকার হন। এছাড়া লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকুরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপরে ইরান ও তার মিত্ররা ইসরায়েলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে। এমন সংখ্যায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার ঘটনা ঘটল। তবে এই হামলার সঙ্গে ইরান তার প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা আছে কিনা তা এখনো জানা যায়নি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 2 জন। লেবাননের দক্ষিণ অঞ্চলে সোমবার ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাইস আল জাবাল শহরের কাছে শত্রুপক্ষের হামলায় 2 জন নিহত হয়েছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ইসরায়েলি সীমান্ত থেকে 2 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মাইস আল জাবাল শহরটি ইসরায়েলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। গাজায় 7 অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। এই সংঘর্ষে লেবানন সীমান্তে এ পর্যন্ত 549 জন ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে 116 জন বেসামরিক নাগরিক। অন্যদিকে অধিকৃত গোলান মালভূমি সহ ইসরায়েলি সীমান্তে 22 জন সৈন্য ও 25 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এবার ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত অন্তত 40 জন ফিলিস্তিনি। চলমান উত্তেজনার মধ্যে ফের ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আর এই হামলায় গত 24 ঘন্টায় 40 জন ফিলিস্তিনি নিহত ও 71 জন আহত হয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। এর আগে অজ্ঞাত ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাওয়ার কয়েক মাস পর 90টি পছন্দধরা মৃতদেহ ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, যা তাদের বর্বরতার কথা জানান দেয়। ইসরায়েলের হামলা নিয়ে ফিলিস্তিনের গাজা কর্তৃপক্ষের দাবি, দখলদার ইসরায়েলি বাহিনী সেখানকার স্কুল ও হাসপাতালে হামলা চালিয়েছে। এতে বহু নারী ও শিশুর মৃত্যু হয়েছে। তবে ইসরায়েলের দাবি, হামাসের কমান্ডো সেন্টারকে টার্গেট করা হয়েছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে 2টি স্কুলে ইসরায়েলের সেনা আক্রমণ করেছে। এর ফলে 25 জন মারা গেছেন, তার মধ্যে অধিকাংশ নারী ও শিশু। এদিকে এডেনে ভয়াবহ রকেট হামলায় পুরল জাহাজ। এডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পর একটি জাহাজ আগুনে পুড়ে গেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউকেএমটিও রোববার ভোরে জানিয়েছে যে ইয়েমেনের উপকূল থেকে 120 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এডেন উপসাগরে রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের গন্তব্য এবং এই হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকেএমটিও। গত 9 মাসে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন
ও গণহত্যামূলক যুদ্ধের জবাব হিসেবে ইসরায়েল সংশ্লিষ্ট এবং ইসরায়েলি বন্দর অভিমুখী বহু সংখ্যক জাহাজে হামলা চালিয়েছে। ইয়েমেনিরা বারবার বলেছে যতক্ষণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যা এবং গাজা উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। গাজার প্রতি সমর্থন জানানোর অংশ হিসাবে ইয়েমেনের যোদ্ধারা ব্রিটিশ ও মার্কিন জাহাজেও হামলা চালিয়েছে। ইসমাইল হানিয়ার রক্তের বদলা নেওয়া হবে, হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর জবাব পেতে হবে। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেওয়া দায়িত্ব মনে করে। ভোরে রাজধানী তেহরানে হামাস নেতার শাহাদাতের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, অপরাধী এবং সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে, তবে এর মধ্য দিয়ে নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়া দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। এদিকে ইসরায়েলের সন্ত্রাসী নীতি যেভাবে ইহুদিবাদীদের নিরাপত্তা ধ্বংস করেছে দাবি রিপোর্টে। ইহুদিবাদী বিশ্লেষকরা বলছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের যে বদলা ইরান ও হিজবুল্লাহ নিতে যাচ্ছে তা হবে ধারণার চেয়ে অনেক বেশি বিস্তৃত ও ভয়ঙ্কর। হামাসকে দুর্বল করা ও শান্তি আলোচনা পণ্ড করে দেওয়ার অশুভ উদ্দেশ্যে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়ে ইসমাইল হানিয়াকে শহীদ করে। কিন্তু ৭-৫ না ভেবে চালানো এই হামলা অচিরেই তেল আবিবের জন্য একটি কৌশলগত ভুল হিসেবে প্রমাণিত হয়। হানিয়ার হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য কাঙ্ক্ষিত ফল তো বয়ে আনেনি, উল্টো ইসরায়েলের নিরাপত্তার ওপর চরম আঘাত হেনেছে। ইহুদিবাদী ইসরায়েল এই মুহূর্তে নজিরবিহীন নিরাপত্তা সংকটে ভুগছে। পালস টুডে ফার্সি বলেছে, খোদ ইসরায়েলি বিশ্লেষকরাই এখন বলতে শুরু করেছে যে সামনের দিনগুলোতে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। এই কৌশলগত ভুলের প্রথম খেসারত হিসেবে ইহুদিবাদী সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখতে হয়েছে। তেল আবিব থেকে প্রকাশিত দৈনিক মাআরিফ জানিয়েছে, হানিয়ার শাহাদাতের পর ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলি সেনাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এমনকি উত্তর ইসরায়েলে অবস্থিত কলকারখানাগুলিরও বেশিরভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ দেখে বোঝা যায়, প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে একটি বড় ধরনের হামলার আশঙ্কা ইসরায়েল করছে এবং এজন্য সে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। সূত্র পার্স টুডে। এবার পশ্চিমাদের সমালোচনা করে যা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইসরায়েলি প্রশাসন এবং পশ্চিমে তার সহযোগীদের ফের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলকে পশ্চিমাদের সহযোগিতা করছে এবং তাকে ডেকে কংগ্রেসের অভিনন্দন জানাচ্ছে। আমি এর নিন্দা জানাই। সোমবার নিজ দল ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবার। এরদোগান বলেন, সোশ্যাল মিডিয়াগুলো এমনকি ফিলিস্তিনি শহীদদের ছবি পর্যন্ত সহ্য করতে পারে না। এই কোম্পানিগুলো ভার্চুয়াল জগতে ফিলিস্তিনি জনগণের গৌরবময় প্রতিরোধের বিরুদ্ধে ও বীরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যখনই তাদের স্বার্থ ঝুঁকির মুখে পড়ে তখন তারা মাফিয়ার মতো আচরণ করে। তিনি বলেন, ইসরায়েল ও পশ্চিমাদের গণহত্যার অপরাধীদের আদালতে হাজির করা উচিত। তিনি আরো বলেন, আন্তর্জাতিক রাজনীতি একটি তীক্ষ্ণ বক্ররেখার দিকে রয়েছে। আন্তর্জাতিক ব্যবস্থায় একটি ক্ষমতার শূন্যতা দেখতে পাচ্ছি, যা দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠছে। রক্তপাত, নিপীড়ন এবং সংঘাত এখন বিশ্বের জন্য একটি নিয়মিত রুটিন। যখন নিয়ম প্রতিষ্ঠানগুলো মানবজাতি তার নিজস্ব নিরাপত্তার জন্য প্রতিষ্ঠা করেছে, তিক্ত অভিজ্ঞতার পর মানবজাতি যে শাসন ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলেছিল তার পতন আমরা প্রত্যক্ষ করছি। এদিকে ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ, ইসরায়েলে ব্যাপক আতঙ্ক। ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের অন্যতম নেতা আলী আল কাহুম বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না, বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে। আমাদের এই নিবন্ধে আমরা যেসব বিষয়ে আলোচনা করব সেসবের মধ্যে রয়েছে ইরানের হামলার আশঙ্কায় ইহুদিবাদী নেতাদের মধ্যে আতঙ্ক, উত্তর ইসরায়েলের হিজবুল্লাহর হামলা, পশ্চিমা বিমান পরিবহন সংস্থাগুলো তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করার প্রায়
1.5 লাখ ইহুদিবাদী বিমান যাত্রীর বিপদ এবং ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার প্রতি ইয়েমেনের সমর্থন ইত্যাদি। ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক। বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে গোটা ইসরায়েলের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। কারণ ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন তারা প্রতিশোধ নিতে হামলা চালাবেন এবং ইসরায়েলি কর্মকর্তারা ইরানকে সে কাজ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠান আলমাই তার সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে অচিরেই একটি সর্বাত্মক হামলা চালাবে, যেখানে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ, এই হামলায় অংশ নেবে।